চলুন এবার গরম গরম ভাতের সঙ্গে আমার হাজবেন্ড খেয়ে আপনাদের বলবে যে কেমন হলো খেতে। না খেলে, নিজেরা না খেলে কিন্তু বোঝা যায় না, তাই না? যে সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি চলে এলাম আবার একটা অতি সহজ রান্না নিয়ে আপনাদের সকলের সামনে। আর আজ আমি আছি আমার হালিশহরের নিজস্ব বাড়িতে, আমার হালিশহরের রান্নাঘর থেকেই আজ আপনাদের সামনে একটি রেসিপি তুলে ধরছি। বেশ কয়েকদিন হলো ইরেগুলার হয়ে গেছি, কারণ ছেলের কাছ থেকে এলাম। ছেলের যেখানে বাসা বাড়ি সেখানের রান্নাঘরে এতদিন আপনাদের রান্না করে দেখিয়েছি। আজ আমার রান্নাঘরে আপনাদের একটা সাধারণ রেসিপি করে দেখাবো। এটা গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, টেস্টি খুব। আর ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে এলাম, এসে শরীরটাও খুব ক্লান্ত ছিল, আর বাড়িতে শিব পুজো ছিল। আমার শিব পুজোতে 3-4 দিন চলে যায়, মানে বাড়িতে অনুষ্ঠান থাকে, উদয়স্ত নাম থাকে, বিভিন্ন কারণে আর কি বেশ ইরেগুলার হয়ে গেছি। তো আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে সামনে রেগুলারিটি মেনটেন করার। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজ আমি করব, সব মোটামুটি গুছিয়েই নিয়েছি, পালং শাক করব চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলুন রেসিপিটি করতে কি কি লাগছে সেগুলোই আগে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যা যা লাগছে, পালং শাক তো নিয়েই নিয়েছি, একটু শীষ পালং, অল্প অল্প, বেশি বড় শীষ হয়নি আর কি, ভালো শীষ, একটু মোটা শীষ হলে খেতে ভালো লাগতো। আর নিয়েছি 2টো পরিমাণ মতো আলু, নিয়েছি একটু সিম আর একটা বেগুন, একটু ধনেপাতা, আর মশলা লঙ্কাটা নিয়েছি, কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। পরিমাণ বুঝে দেব, অতটা যদি না প্রয়োজন হয় দেব না। আর নিয়েছি হলুদ, নিয়েছি লবণ, আর এই যে যথারীতি চিংড়ি মাছ দিয়ে করবো বলে তো চিংড়ি মাছ লাগবেই, আর সর্ষের তেল। তো এই ছিল সামান্য কিছু উপকরণ, এই দিয়েই চলুন আমি আজ আপনাদের সামনে রেসিপিটি তুলে ধরছি। আর চলুন এবারে আমি সবজিগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সকলের সামনে ফিরে আসছি। পালং শাকটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এইদিকে এগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। বেগুনটা কিন্তু পুরো গোটাটা প্রয়োজন হবে না বলে দেইনি, হাফ দিয়েছি। সিমটা দিয়ে দিয়েছি, 2টো আলু দিয়ে দিয়েছি। চলুন এবার কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে মাছটা তুলে নেব। মাছটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এবারে আমি এই তেলের ভেতরেই অল্প পরিমাণ তেল দেব, বেশি শাক পাতাতে বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, ভালো লাগে না, তাহলে আপনারা পরিমাণ বুঝে একটু তেলটা ব্যবহার করবেন। এবারে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা, দিলাম আমি 5 ফোড়ন। কোনো কিন্তু মশলা লাগবে না, একদম মশলা ছাড়া রান্নাটা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ কি আলুটা দেবো, আলুটার গায়ে জল থাকলে ছেটাবে। তো আলুটা ছেড়ে দিলাম। হলে তারপরে সিমটা আর বেগুনটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিমটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ, দিয়ে দিলাম পরিমাণ বুঝে হলুদ।
আর দিয়ে দিলাম আমার পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন, যে যেমন ঝাল খান। এটা তবে শাক পাতা তো একটু ঝাল খেতে ভালো লাগে। পালং শাকগুলো দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পালং শাকটা ছেড়ে দেবো। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দেবো না। পালং শাক দিয়ে কিন্তু প্রচুর জল বেরোবে, আগেই আমি জল ব্যবহার করব না, একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু ওই জলেই ভালো সেদ্ধ হয়ে যাবে। মিশিয়ে দেবো শাকের সঙ্গে, আলু সবজির সঙ্গে সব ভালো করে। সবজির সঙ্গে পালং শাকের সঙ্গে কিন্তু ভালো করে মিশে গেছে। আমি এবারে চিংড়ি মাছটা ছেড়ে দেবো। ভাজা চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, জল তো আর দেওয়ার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না, তবুও অল্প একটু সামান্য আমি জল ব্যবহার করব। যে কোনো রান্নায় জল দিলে রান্নাটার কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। অল্প একটু জল দেবো পরিমাণ বুঝে, অল্প একটু পরিমাণে জল, বেশি জল প্রয়োজন হবে না। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে একটু ঢেকে দেবো। তো চলুন এবারে মিনিট 5 পরে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে, কেমন সেদ্ধ হয়েছে আর কি। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জল আছে। এবার ঢাকনাটা চাপা দেবো না, কারণ একটু জল রয়েছে। এই জলটা মরে গেলেই, একটু জল রয়েছে তো ঢাকাটা চাপা দিলে জলটা সহজে হবে না, কমবে না আর কি। এই যে আলু আর একটু সেদ্ধ হবে, আলু কিন্তু একটু শক্ত আছে। আমি আর একটু ঢেকে দেবো, অল্প একটু ঢেকে দিচ্ছি। আর একটুখানি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কারণ আমার আলুটা এখনো সেদ্ধ হয়নি। আলুটা একটা খুলে দেখছি, অনেকক্ষণ পরেই এলাম, প্রায় 5-7। হ্যাঁ, জল একদম কিন্তু শুকিয়ে গেছে, আর জল নেই। আর ঢেকে দিতেও প্রয়োজন হবে না মনে হচ্ছে। ভালো জলটা শুকিয়ে গেছে। আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দেবো, এই পরিমাণ বুঝে একটু চিনি দেবো। আপনারা আপনাদের টেস্ট বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। দেখছি হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি দিয়ে মশলা ছাড়া পালং শাক। খুব ভালো লাগে খেতে, কিন্তু একবার গরম গরম বানিয়ে গরম ভাতে কিন্তু খেয়ে দেখবেন। চলুন আপনাদের সামনে থেকে আমি একটু তুলে ধরছি কেমন হয়েছে। একদম কিন্তু রেডি আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক। খুব ভালো লাগে, খুব টেস্টফুল খাবার কিন্তু একটা। এটা কিন্তু আপনারা যদি মনে করেন রুটি দিয়ে খাবেন, তো রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। এখন তো আমরা সব কিছু দিয়েই সব কিছু সবাই খেয়ে থাকি, তাই না? এটা রুটি দিয়েও ভালো লাগে। ভাত এখন সবাই একটু কম খায়, সুগার বলে সবার। তো এটা আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার একদম পালং শাকটা একদম রেডি। নামিয়ে নেব, জলও নেই একটু কড়াইতে। এভাবেই পালং শাকটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে। তাহলে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। চলুন এবার গরম গরম ভাতের সঙ্গে আমার হাজবেন্ড খেয়ে আপনাদের বলবে যে কেমন হলো খেতে। না খেলে, নিজেরা না খেলে কিন্তু বোঝা যায় না, তাই না? যে কোনো রান্না করলে নিজেরা আগে টেস্ট করলে তবেই আরেকজনকে বলা যায়। না, এভাবে করে আপনারা খেয়ে দেখবেন। চলুন এবার গরম গরম ভাতের সঙ্গে দুপুরের খাবার আমাদের এটাই আজ। আর বাটা মাছের ঝোল আছে সেটা। তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম দিয়ে দিলাম একদম কড়াই থেকে নামিয়েই। আমার হাত কি গরম, হাত পুড়ে গেছে আমার হাজবেন্ডের। হয়েছে আধা ঘন্টা লাগবে ঠান্ডা হতে। চিংড়ি মাছ দিয়ে না, বাটা মাছ আছে। তো খেয়ে বলো কেমন হলো। দারুণ দারুণ ভালো আছে খুব। গরম গরম ভাতে খেতে ভালো লাগছে না? আমি তো অন্যের রান্না খেতেই পারি না, তোমার রান্না এত ভালো লাগে। তো চলুন ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করুক। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই বলবেন। আর এটা কিন্তু এক তরকারি দিয়ে আমরা খাবো না, বাটা মাছ করেছি, আগেই বললাম। বাটা মাছটা তুলে ধরে নিই, দুটো রেসিপি তুলে ধরতে গেলে প্রচুর দেরি হয়ে যায়।
নেক্সট অন্য একদিন তুলে ধরবো। চলুন, কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন, খুব ভালো লাগলে একটা লাইক করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল আমার হেসেলে কি হচ্ছে নিয়ে আপনাদের সামনে আমি দপতি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।